ব্যাটারি চালিত রিকশার গতি কেড়ে নিল আজরাত সাদিয়া নামক এক গৃহবধূর প্রাণ। দুপুরে রাজধানীর আফতাবনগরে অটোরিকশায় চড়ে বাসায় ফিরছিলেন তিনি। সেই রিকশার চাকার সাথে ওড়নার ফাঁস লেগে তার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের গৃহবধূ আজরাত সাদিয়া পাসপোর্টের ভেরিফিকেশনের কাজে ভাইয়ের সাথে সকালে আফতাবনগর পাসপোর্ট অফিসে এসেছিলেন। ঘণ্টা দুয়েক পর আজরাত সাদিয়ার আবারও ভেরিফিকেশন, তবে এবার মৃতদেহ শনাক্তের। 2 ঘন্টা আগে যিনি ছিলেন প্রাণবন্ত কিভাবে হয়ে গেলেন নিথর প্রাণহীন? দুর্বিসহ সে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত সাদিয়ার সহোদর তানজিম নওশাদ বোনের অকস্মাৎ প্রাণ বিয়োগে হতভম্ব হলেও সেই দৃশ্য তার ভুলতে সময় লাগবে অনেক। বুঝতে পারছি যে না, ওর চাকার মধ্যে ওর উন্নাটা আটকে গেছে। তো সেই মুহূর্তে আমরা নামলাম, নাই উন্নাটা খোলার চেষ্টা করতেছি, তো খুলতে পারতেছি না, অনেকটা ঘুরান খাইছে, কারণ এটা যে মোটর গাড়ি ছিল। এক পর্যায়ে খুলছি, খোলার পরে ও তো মানে ওর টান খাওয়ার সাথে সাথে ও তো মানে সেন্সলেস হয়ে গেছে। তো ওটা খোলার পরে ও সেন্সলেসই ছিল। তারপর আমরা হসপিটালে নিয়ে গেলাম, নাগরিক হসপিটালে, ওইখানে চেক করলো তো একটু শ্বাস ছিল। তারপর যখন ওরা রেফার করছে অন্য একটা হসপিটাল, ওইটাতে নেওয়ার সময় তারপর আর আমরা কোনো মানে শ্বাস ছিল না আর কি। নিহত আজরাত সাদিয়ার স্বজনদের অভিযোগ, অটোরিকশার অনিয়ন্ত্রিত গতির কারণেই এ দুর্ঘটনা। যে রিক্সাগুলি আছে এগুলি এখন অনেক স্পিডে চালায়, যার জন্য এরকম অ্যাক্সিডেন্টগুলি আরও বেশি হইতেছে আর কি। এটা সময় থাকে না যে এটা বুঝতে বুঝতেই এটা গাড়িটা অনেক দূর টাইনা চলে যায়। কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের স্নাতক 2য় বর্ষের ছাত্রী ছিলেন আজরাত সাদিয়া। জীবনের খাতার অনেকগুলো পৃষ্ঠা ফাঁকা রেখেই চিরবিদায় নিলেন তিনি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।